ইসকনের এই নেতা চিন্ময় কৃষ্ণ দাস, আমরা আজকে কোরআনের মজলিস থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান সরকারকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। শতকরা 92% মুসলমানের দেশে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আমরা বাংলার জমিনে ঠাঁই দেব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের যেই মুসলমান ভাইকে শহীদ করা হয়েছে, একজন সরকারি আইনজীবী যাকে শহীদ করা হয়েছে, আপনারা দেখেছেন আমাদের দেশের কিছু অতি উৎসাহী কিছু মুসলমান ভাইরা কিছুদিন আগে তাদের পূজা গেল, পূজার মণ্ডপগুলো তারা পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, মুসলমান মূর্তি পাহারা দেওয়ার জন্য সৃষ্টি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে কোনো আল্লাহর সঙ্গে শরিকানা সাব্যস্ত করে মূর্তি বলেন আর যে কোনো খোদাই বলেন না কেন, আল্লাহর জমিনে কখনো বহু খোদাকে প্রশ্রয় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে কোরআনের মজলিস থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা আজকে বলে দিতে চাই যে ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন আমরা বাংলার জমিনে আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সনাতন ধর্মের সন্ত্রাসী সংগঠন ইসকনের নেতাকে গ্রেফতার করা হয়েছে। আপনারা দেখেন নাই? যারা পেপার পত্রিকা বা খবর টবর দেখেন তারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন আপনার সনাতন ধর্মের ইসকনের নেতা, তাকে আটক করা হয়েছে। যে একজন সন্ত্রাসী অনেকবার দেশের মধ্যে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে, মানুষকে উস্কানি দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যখন তাকে আদালতে ওঠানো হয়, তখন তাদের সংগঠনের এই ইসকন নামক জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের একজন মুসলমান ভাইকে শহীদ করেছে। আমরা আজকে এই কোরআনের মজলিস থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার জমিন এটাকে ভারত বা দিল্লি বানানোর চেষ্টা কেউ করলে অবশ্যই তাদেরকে প্রতিহত করা হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন হবে ইসলামের জমিন, বাংলার জমিন হবে কোরআনের জমিন। বাংলার মধ্যে কোন প্রকার ইসকন বলুক আর সনাতন ধর্মাবলম্বী বলুক, বাংলার জমিনে কোন প্রকার কোরআন বিরোধী ইসলাম বিরোধী চক্রান্তকে সহ্য করা হবে না। কথা বলেন ঠিক কিনা?